আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিমকি আর গজা। তাই প্রথমে আমি নিমকি বানাবো, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম ধরনের একটা বড় কাপে 2 কাপ ময়দা নিয়েছি, তাতে একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে ডালা পাকানোর মতো যায়। সেরকম মতোই নিয়ে তোমাকে ময়ানটা দিতে হবে, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ডলে ডলে ভালো করে মাখতে হবে। খানিকক্ষণ মাখার পর এটাকে ওপরে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর আমি গজার জন্য 2 কাপের মতো ময়দা নিয়েছি, তাতে একটু নুন একটু তেল, এটাতে বেশি ময়ন না দিলেও হবে। এটাতে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, এটা ডোটা একটু শক্ত হবে। এরকমভাবে ডোলে ডোলে মেখে নেবে। বেশি জল দিয়ে মাখা যাবে না, কারণ এটা পাতলা হয়ে যেতে পারে। এটা একটু মোটাই হবে, একটু শক্ত, ডোটা একটু শক্ত হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তো প্রথমে আমি নিমকির জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেজন্য ওইটা আগে করব। তো এরকমভাবে লেচি কেটে নিয়ে একটু তেল দিয়ে এটা ভালো করে বেলে নিতে হবে। এটা একটু রুটিটা একটু মোটা পাড়াই থাকবে, কারণ লইটা আমি দেখো অনেক বড় পাড়াই করেছি। এরকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো করে নেব। নিমকি আগে বেলে নিচ্ছি। এরপরে আমি করব গজা। তো তার জন্যে রুটিটা ভালো করে বেলে নিতে হবে, এটা পাতলা করে বেলতে হবে, দিয়ে এরকম রোলিং করে ছুরি দিয়ে এরকম করে কেটে নেবে। এগুলো একটু জোড়া জোড়া লাগছে, কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে যাবে। এরকম একটা একটা করে কেটে নিতে হবে। এই দেখো, এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি নিমকিগুলো ভেজে নেব। এই দেখো নিমকিগুলো জোড়া জোড়া লাগছে, কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে যাবে। বিকেলে কিছু চুটুক চাটুক খেতে মন গেলে এগুলো বানিয়ে রাখতে পারো। এবারে আমি গজাগুলো ভেজে নেব। আর ওইদিকে আমি 1 কাপ চিনি আর একটু অল্প জল, মানে 1 কাপ চিনির সঙ্গে একদম আধ কাপেরও কম জল দিয়েছি। একটু চিনি শিরাটা বসিয়ে দিয়েছি। দেখো চিনি শিরাটা হয়ে গেছে আমার, আর গজাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে পর দিয়ে দেবো। আমার গজা রেডি আর নিমকি।